মর্নিং, ঢেঁকি শাকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ঢেঁকি শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে কেটে রেডি করে নেব। তার সাথে চিংড়ি মাছ, আলুগুলোকে একটা আলু কুচিয়ে নিয়েছি, আর এগুলো সব ফোড়নে ইউজ করব। চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার ভালো করে তেলটা গরম হতে দেব। সর্ষের তেল ইউজ করেছি। চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব। আলুর মধ্যে নুন হলুদ মিশিয়ে নিয়েছি, আলুগুলোকে ভেজে নেব। ভালো করে আলুগুলো ভাজা হয়ে গেলে একটা বোলের মধ্যে সেটাকে তুলে রাখবো। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর তার মধ্যে আস্তে আস্তে কালো জিরে দেব, পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে, আর রসুনগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পর আস্তে আস্তে যে শাকটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। তার মধ্যে হলুদ মিক্স করে দেব, আর অল্প নুনও দিয়ে দেব। দিয়ে ভালো করে সেটাকে নাড়িয়ে একদম গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে হওয়ার জন্য। এরপর শাকটা হয়ে আসলে ওর মধ্যে ভাজা আলুটা চিংড়ি মাছটা মিক্স করে দিতে হবে, ভালো করে ঢেকে দিতে হবে। এবার শাকটা হয়ে এসছে, ওপর থেকে একটু গোটা পোস্ত ছড়িয়ে দিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ঢেঁকি শাক একদম রেডি। ইজি টু কুক। একবার নিশ্চয়ই ট্রাই করবেন, দারুণ লাগবে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন।